জামদানি বাঙালিটার একটা ইমোশন। ছেলে হইন মেয়ে হইন মার্কেটও যাওয়ার পরে আমরা যতই শাড়ি দেখি না কেনে, জামদানির কর্নার যাওয়ার পরে আমরা চোখটা এই জায়গাতে আটকে যায়। আমার মনে হয় যে সবার বাসাত খুঁজলেই দুই একটা করে জামদানি শাড়ি পাওয়া যাইব। জামদানি শাড়ি পরিয়াও যে বউ সাজা যায়, এটা যে সময় মানুষে চিন্তাও করতে পারছে না, তখনই আমি জামদানি শাড়ি পরাইয়া আমার পেজের লেগা শুট করাইছি। বেশ কিছুদিন আগে ইনফো হান্টার থেকে আমার কাছে একটা কল আয় যে আর্য তোমারে নিয়ে আমরা একটা নিউজ করতাম, তুমি রাজি নি? তা আমি আসলে প্রথমে দাদারে চিনতে পারছিলাম না, যার লাগা না করে দিছিলাম। তো পরে যে সময় দাদারে চিনতাম পারছি, তখন কইছি যে ওই দাদা রাজি। তো দাদা খুব কম সময়ের লাগা সিলেট আইসলা, মেবি 4-5 দিন থাকার মতো প্ল্যান। তো তাই না আমার জাস্ট 2 দিন সময় দিছিলা যে আমি পরশু দিন আইরাম, তুমি কালকের ভিতরে সবটা রেডি করো। আমার পেজ খোলার প্রথম থেকে যে মানুষটা আমার সাথে মডেল হিসেবে যুক্ত তাই হলো আমার এই ছোট বোন পূর্ণিমা। আমরা তাই আদর করি পূর্ণি ডাকি। তো আমি পূর্ণিরই কল দিলাম যে তাই ছুটি ম্যানেজ করিয়া তাই আইতে পারবো না এই শুটের লাগা। তো সাথে সাথে ফোন তাই ডিপার্টমেন্টের সাথে কথা হইলো এবং একদিনের একটা ছুটি ম্যানেজ করিয়া শ্রীমঙ্গল আইলো। যেহেতু তখন পুরা ব্রাইডাল সিজন, আমি রেগুলারই ব্যস্ত আসলাম, তো নতুন করিয়া যে আমি মার্কেটে গিয়া শপিং করবো, নতুন কিছু কিনবো, এই টাইমটাও আমার কাছে আসলো না। আর যেহেতু আমি এত কষ্ট করিয়া সাজাইমু, তো আমি চাইছি না যে আমার এই সাজানিটা শুধু একটা নিউজ পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। আমি চাইছিলাম যে এটা একটা শুট মেকআপ হোক। তো সাথে সাথেই আমি প্ল্যান করিয়া আমার ঘর থেকে টুকটাক জিনিস ম্যানেজ করিয়া তাই আমি জামদানি ব্রেড সাজাই। এখনের বাঙালি বউ মানেই তো হাতের মধ্যে একটা গাছ কৌটা থাকবো, কিন্তু সত্যি আমি কোনো সময় চাইছিলাম না যে আমার এই জামদানি ব্রাইডের শুটের মধ্যে গাছ কৌটা থাকুক, যার লাগে আমি গাছ কৌটার পরিবর্তে আতরদানি ব্যবহার করছিলাম। এই আতরদানিটা আমার ঠাম্মার দেওয়া এবং এটার বয়স আমার বয়সের থেকেও বেশি, যার লাগে এটার আমি খুব যত্ন করি আমার রুমের মধ্যেই সাজিয়ে রাখছি। মুকুটগুলো আমার অনেক আগেই শৈলক নামের একটা পেজ থেকে গিফট করছেল। আমার এই শুটের ফটোগ্রাফার আসলো ওয়েডিং উইশ। আপনারা অলরেডি আমার এই শুটের ছবি ভিডিও সবটা আমার পেজও দেখে লাইছেন। তো কিলা লাগছে আমার এই শুট অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। ভালো থাকবা সবাই, আশীর্বাদ করবা আমার লাগিয়া। দেখা হইব আবারও নতুন কোনো ভিডিওত।